আর এই যে বাবা বলছে একদম সামনে ট্রিপের সবাই। সো আমাদের নর্থ বে আইল্যান্ডের এই জায়গাটা দেখছো, ওই যে দূরে আমাদের একটা ক্রুজ দাঁড়িয়ে আছে, ওটা এসি ক্রুজ, উপরটা খোলাও বসতে পারবে। আর এখানে একজন ইনস্ট্রাক্টর আমাদের বলছেন যে আমরা কি আজকে দেখতে চলেছি। এন্ড নর্থ বে আইল্যান্ডের ট্যুর আছে। রস হলো একটা হিস্টোরিক্যাল প্লেস, নর্থ বে হলো একটা কোরাল আইল্যান্ড। আন্দামান নিকোবর আইল্যান্ডে 836 খানা আইল্যান্ড আছে, তার মধ্যে 37 খানা লোক থাকে। আগের যে সময় ঠিক আছে ইন্ডিয়ানরা সার্ভে করেছে 836 খানা আইল্যান্ড বেরিয়েছে। তার না একটা হাম্পা দে, আমাকে একটা হাম্পা দে। ওখানে না আমাকে, ওই বাবানি বাবানি। এখন আমরা বসে আছি ওয়েটিং রুমে, পড়াশোনা চলছে বাইরে। নর্থ বে আর ওতে কোথায় নিয়ে যাবে না নিয়ে যাবে। এই যে আমার এটা হচ্ছে আমাদের ট্যুরের ইয়ংগেস্ট, যতজন আছে তার মধ্যে আমার পরে হচ্ছে উনি, মানে আমার পর আমার হাজব্যান্ড, তারপর উনি, বাকি সবাই মোটামুটি এজেড। আর এই যে এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে এখান দিয়েই গিয়ে ক্রুজে উঠতে হয়। সব থেকে বোধহয় ফিট অ্যান্ড ফাইন ছিল আমার মেয়ে, শুধু একটাই বায়না ছিল মায়ের কোল ছাড়া যাবে না, মায়ের কোলে উঠবে, কিন্তু নালে এত সকালবেলা প্রত্যেক দিন এত হেক্টিক শিডিউল, কিন্তু কোনোদিন কোনো ট্রাভেল দেয়নি। রাস্তাটা অনেক বয়স্কদের পক্ষে বা পায়ে হেঁটে আসার পক্ষে অনেকটা, যেখানেই গাড়ি এসে দাঁড় করিয়ে দিচ্ছে সেখান থেকে বোটে উঠতে প্রচুর হাঁটা, এটাই একটা কষ্টকর অভিজ্ঞতা, প্লাস রোদ্দুর, মারাত্মক রোদ্দুর। আর এই দেখো এখানে আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে, এই যে এই ক্রুজটা দেখছো, এতে করেই আজকে আমাদের ঘোরা। এখানে সমুদ্র ঢেউ দেখতে দেখতে আমাদের ভীষণই ভালো লাগছিলো, কিন্তু এর মাঝখানে একটা অপ্রীতিকর ঘটনাও ঘটে। ওখানে বেশিরভাগ মানুষ সাউথ ইন্ডিয়ান, আমার মেয়েকে কিছুতেই বসতে দেবে না, টিকিট কাটা অথচ তিনি সিটে বসতে পারবে না, মায়ের কোলে চেপে যেতে হবে। এই নিয়ে একটা বিশাল বড় মানে ঘটনা ঘটে। আবার আস্তে আস্তে ওখানে কর্তৃপক্ষ আমাদের কাছে আবার ক্ষমাও চেয়ে নেয়। আমাদের ওই ক্রুজে করে নিয়ে এসছে আইল্যান্ডে। এখান থেকে আমরা সাবমেরিনে যাব। আমি তো ভিডিওই করতে পারছি না, বিকজ আমার মেয়ে একদম আমাকে ছাড়ছে না, যে একটু আমি ফ্রি হব সেটারই অপশান পাচ্ছি না। এখানে সবাই স্কুবা করছে, একটু যে আমি ওকে ও দাদুর কাছে বাবার কাছে রেখে যাব, একদম ছাড়ছে না। আর ওকে সামলাবো না আমি ভিডিও করবো, আমি জানি না, দেখি যেতে পারি কি না। এই দেখো এখানে সব স্কুবার ট্রেনিং হচ্ছে। ভালোই ঢেউ দেখো। রাস্তায় করে করে বোট থেকে নামতে হয়েছে, এখন আমরা যাচ্ছি সাবমেরিনের দিকে। রোদ্দুর জাস্ট মনে হচ্ছে পুড়িয়ে দিচ্ছে। কলকাতার টেম্পারেচার কথা খুব মনে পড়ছে, আর মনে হচ্ছে জলে গিয়ে একটু চুপ ডুবে বসে থাকি। সাবমেরিনের ভেতর, মাম্মা সাবমেরিনের ভেতর কেমন লাগছে? দেখতে পাবো আমি ইউটিউবে দেখেছি, বাট নিজের এক্সপিরিয়েন্স আলাদাই।
কিন্তু খুব ডিপে নেই আমরা, দেখো সানরেটা খুব ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু জলটা কি ক্রিস্টাল ক্লিয়ার। বাবা এখানে খুব বড় বড় মাছ রে, এখানে খুব বড় বড় মাছ। সত্যিকারে কি বড় বড় মাছ রে। কি চাই কি চাই হ্যাঁ কি চাই? কত মাছ এসছে, কত মাছ। এই ব্লু কালারের মাছটা কি দারুন কালার। মাম্মা তাড়াতাড়ি এদিকে দেখ কত কালার। জীবনে একটা বড় আফসোস থেকে গেল যে আন্দামান গেলাম অথচ আমি স্কুবা করতে পারলাম না। আমার স্কুবার মোটামুটি অ্যাডভান্স দেওয়া হয়ে গেছিলো। আমি একটা জিনিস লুকিয়ে গেছিলাম যে আমার সুগার আছে, সুগার বা ওষুধ চললে স্কুবা করা যায় না। আমি ভেবেছিলাম করে উঠে আসতে পারবো, বাট ওই চিন্তায় আমার মা বাবার আগের দিন থেকে প্রেশার হাই হয়ে গিয়ে ঠিক আছে ছাড়ো, করবো না আর কি করবো। সো যারা মানে স্কুবা করতে না পারলেও সাবমেরিনটা অন্তত করার চেষ্টা করো যারা আন্দামান যাবে। 3,500 মতো নেয় সাবমেরিনের সাথে একটা গ্লাস বোট দেয়। গ্লাস বোটটা মানে যাওয়ার কোনো মানেই হয় না, একদম বেকার, কোনো মানে কিছু না। সাবমেরিন দেখার পর গ্লাস বোটে ওটার কোনো মানেই হয় না, কিন্তু ওরা আমাদের বলেছিল এটা ফ্রি, আপনি না নিলে না নেবেন, কিন্তু টাকাটা আমরা নিয়ে নেবো। সো গ্লাস বোটে আমরা গেছিলাম। সাবমেরিনটা অসাধারণ লেগেছিলো, ভেতরটা যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। এই দেখো এখানে আমরা সাবমেরিন করে ওখান থেকে চলে এসেছি রস আইল্যান্ডে। আর এই যে আমার বাবা ওকে নিয়ে নামছে, আমি উপর থেকে ভিডিওটা করছি। সো এইটা হচ্ছে রস আইল্যান্ড। রস আইল্যান্ডের খুব ভেতরে আমরা ঢুকিনি। এই যে দেখছো এটা হচ্ছে রস আইল্যান্ডের গেট। এখান থেকে অনেকে গাড়ি করে যাচ্ছিল ভিতর অবধি। এবার গাড়ির প্রচুর মানে গাড়ির সংখ্যা কম, মানুষ প্রচুর। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে হরিণ ছাড়া থাকে, মানে হরিণকে তোমরা খাওয়াতে পারবে, বাট হরিণরা কিন্তু খুব এখানে মাঝে মাঝে মুতোতেও আসে, মুতোতে কামড়াতেও আসে। আমার মেয়েকে গালে চেটে দিয়েছে। সো ওটা একটুখানি দেখতে হবে, নালে খুব ফ্রেন্ডলি, ওরা সারাক্ষণ ছাড়া থাকে, মানে অনেকে গায়েও হাত বোলাতে পারবে। সো বাচ্চা নিয়ে থাকলে একটু কেয়ারফুল, কেন ওরা তো অত বুঝবে না, তুমি খাওয়াতে যাচ্ছ ওরা ভাবছে তুমি ওকে কিছু করতে যাচ্ছ। সো এটা খুব ভালো, পুরো আইল্যান্ডটা জুড়ে হরিণ ভর্তি, যত ভেতরে যাবে তত হরিণ দেখতে পাবে। অ্যান্ড এটা হচ্ছে আমার জীবনের একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে এটাকে জেট স্কি বলে। আমি দীঘাতেও দেখেছি, বাট আন্দামানে মারাত্মক একটা ফিলিংস ছিল আমার, যেহেতু এটা আমি রসে করেছি। আর রস আইল্যান্ডে ভিডিও করা নিয়ে এটার দাম পড়েছিল 1200। নাহলে অনেক জায়গায় বাকি যে জায়গাগুলো আমরা ঘুরলাম রস ছাড়াও এটা হয় আপনার হ্যাভলকে হয়, নীলে হয়, নীলে লক্ষ্মণপুর ভরতপুর বিচে হয়, লক্ষ্মণপুর না সরি ভরতপুর বিচে হয়। ওখানে বোধহয় 600 টাকা থেকে 700 টাকার মধ্যে নেয়। আর হ্যাভলকে 800 টাকা বলছিল, কিন্তু এদের কোনো জায়গাতে ভিডিওগ্রাফি নেই, একমাত্র রস আইল্যান্ডে এই ভিডিওগ্রাফির সুবিধাটা আছে, যেটা সব টোটাল নিয়ে আমার 1100 টাকা পড়েছিল, 1200 না সরি 1100 টাকা পড়েছিল। আমাকে নিজেকেও চালাতে, এই দেখো এখানটা কিন্তু আমি নিজে চালাচ্ছি, ও যে সাপোর্ট দিয়ে রেখেছে, ও সাপোর্ট ছাড়া তো আমি চলতে পারবো না। বাট কি জানি আমার কেন ভিডিওটা ভালো লাগেনি, মানে এরম না করে নর্মাল ভিডিও করলে ভালো লাগতো। এটা 350 ক্যামেরায় ওরা ভিডিওটা করছে, ওরা সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিচ্ছে, আমাকে একটা ওদের সামনে সেলফি তুলে পাঠাতে হচ্ছে, আর রাত্রি 10টার মধ্যে ওরা আমাকে ওই নাম্বারেই ভিডিওটা পাঠিয়ে দিচ্ছে। এটা আমার কাছে দারুণ লেগেছে, মানে আমি ভিডিওতে যতটা বলতে পারছি বোঝাতে পারছি, সামনে থেকে যে করবে সে জাস্ট ফ্যান হয়ে যাবে। মানে দীঘাতে তো সবাই করে, এখানে করলে একটা আলাদাই ব্যাপার, কারণ জলটা দারুণ, মানে একদম কাঁচের মতো পরিষ্কার, আর কি স্পিড, বাপরে বাপ।